হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আরও বেশ কিছু বিষয় আমরা একটু জেনে নিব। তার মধ্যেও রয়েছে গ্লোবাল স্টাইল। তো গ্লোবাল স্টাইলটা কি? তো এইখানে আমরা প্রত্যেকটা এডিট মোডে যখন যাব তখন আপনি দেখতে পাবেন স্টাইল নামে একটা অপশন রয়েছে। তো স্টাইলে গিয়ে আমরা দেখব ব্রাউজ স্টাইল, টাইপোগ্রাফি, কালার, লেআউট, তারপর হচ্ছে ব্লগস রয়েছে। হ্যাঁ, তো টাইপোগ্রাফি যদিতে যায় অথবা ব্রাউজ স্টাইলও রয়েছে। তো স্টাইলে কিছু প্রিডিফাইন্ড স্টাইল তারা সেট করে দেয়, এগুলোকে বলা হয়ে থাকে লেআউট। হ্যাঁ, আমরা এই লেআউটে যদি চাই সেরকমভাবে দেখাবে, ডিফল্টভাবে চেঞ্জ হয়ে যাবে বিষয়গুলো। তো প্রত্যেকটা ব্লগ থিমে এরকম কিছু স্টাইল লেআউট ক্রিয়েট করে থাকে, ভেরিয়েশন নিয়ে আসে। ঠিক আছে, দেখুন এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। দেখুন টাইপোগ্রাফি যদি চাই, আমি টেক্সটের জন্য একটা টাইপোগ্রাফি দিতে চাচ্ছি গ্লোবালি, যে ওই টাইপোগ্রাফিটা সবসময় দেখাবে, যেমনটা কাস্টমাইজার থেকে আমরা করে থাকতাম বা বিভিন্ন থিমের অ্যাডভান্স থিম অপশন থেকে করে থাকি। তো টেক্সটে গিয়ে আমরা দিচ্ছি হচ্ছে ফন্টের, দিচ্ছি হচ্ছে ডিএম চেঞ্জ, তার টাইপোগ্রাফিটা চেঞ্জ হয়ে গেল, ঠিক না? টেক্সটের জন্য চেঞ্জ হয়ে গেল। লিঙ্কের জন্য আমি দিতে চাচ্ছি হচ্ছে ধরুন সোর্স শেরিফ প্রো, যে দেখুন মেনুয়ের জন্য লিঙ্ক, সো এটা চেঞ্জ হয়ে গেল। একইভাবে আমি হেডিং, প্রত্যেকটা হেডিং ট্যাগ রয়েছে সেগুলোর জন্য আমি দিতে চাচ্ছি ইন্টার, ইন্টার হয়ে গেল। এবং এখান থেকে আমি ক্যাপিটালাইজ করে দিচ্ছি, আপার কেস করে দিচ্ছি বা ক্যাপিটালাইজ করে দিতে পারবো। যেখানে যেখানে হেডিং রয়েছে সেখানে সেখানে চেঞ্জ হয়ে যাবে। তো এটা আসলে লিঙ্কের জন্য আসলে ওইভাবে লিঙ্কের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। এটা একদম গ্লোবালি পুরো থিমে অ্যাড হয়ে যাবে। এবং বাটন যেগুলো রয়েছে, বাটনের জন্য আমরা যদি চাই যে না ডিএমসি দিতে, সে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, ফন্ট সাইজ, এই বিষয়গুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। ওকে, এটা একদম গ্লোবালি চেঞ্জ হলো। আমরা চাইলে কিন্তু এখান থেকে আবার সেট করতে পারবো আমাদের মতো করে। তো এখানে যখন আমরা ব্লকে সেট করছি তখন আমরা যাবো হচ্ছে এই যে সেটিং, তাহলে ব্লকের সেটিংয়ে চলে যাবে। এখান থেকে আমি আবার চাইলে টাইপোগ্রাফিতে গিয়ে ফন্ট ফ্যামিলি, ডিফল্ট ফন্ট ফ্যামিলি পরিবর্তে আমি ডিএমসি দিয়ে দিচ্ছি, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো যে বিষয়টা হলো, আমরা গ্লোবালি পুরো সম্পূর্ণ থিমে একটা সেটিং করতে পারছি এবং হচ্ছে স্পেসিফিকভাবেও আমরা চেঞ্জ করতে পারছি। তো আবার স্টাইলে গিয়ে আমরা চাইলে ব্লকের জন্য, ধরুন আমি বাটনের একটা কমন স্টাইল করতে চাচ্ছি, ঠিক আছে? তো সেজন্য আমি এখান থেকে ব্লকে গিয়ে এইখানে যে বাটনে গিয়ে আমার মতো করে বর্ডার এরিয়া দিয়ে দিলে সে অনুযায়ী প্রত্যেকটা যদি বাটন থেকে থাকে সে অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। তারপর বাটনে যদি শেডও দিতে চাই, লেআউট ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা ওইভাবে অ্যাড করতে পারবো। আর বাটনের যে ভেরিয়েশন রয়েছে, বাটনের আউটলাইন ভেরিয়েশন, সেটাকেও আমরা চাইলে ডিফল্ট একটা স্টাইল ক্রিয়েট করে দিতে পারবো এখান থেকে। ওকে, তো এইগুলো গ্লোবাল স্টাইল সে বিষয়গুলো। তো আপনি এই বিষয়গুলো নিয়ে একটু স্টাডি করলে আরও বেশি জানতে পারবেন। তারপর আরেকটা বিষয় আমরা দেখি কালার। টাইপোগ্রাফি তো দেখলাম, কালার দেখি। এখানে কালার প্লেট রয়েছে, আমরা চাইলে কালার প্লেট আমার মতো করে চেঞ্জ করে নিতে পারবো। চেঞ্জ করে দিলে সেটা চেঞ্জ হয়ে যাবে। তো চাইলে এখান থেকে হচ্ছে যে রিসেট কালার, রিসেট করে দিতে পারবো। তো অ্যাগেন আমি যেটা করতে পারি, গ্রেডিয়েন্টও ক্রিয়েট করতে পারি। তো ডিফল্ট গ্রেডিয়েন্টের জন্য লিনিয়ার টাইপ, রেডিয়াল টাইপ। লিনিয়ার হলে হচ্ছে অ্যাঙ্গেল টাইপ, কত পিক্সেল সেটা দেখাতে পারবো। তারপর এখানে থিমের জন্য চেঞ্জ করে দিতে পারবো। তো আমি দিচ্ছি 65, 56 এরকম দিয়ে ক্রিয়েট করতে পারবো। যেটা এগুলো হচ্ছে একদম ডিফল্ট ভাবে রয়েছে, সেগুলোকে আমি কাস্টমাইজ করে কাজ করতে পারবো। ঠিক আছে, যে ডোটোন রয়েছে সেটাও আমি ইউজ করতে পারবো। ফাইন, অ্যাগেন আমি যেটা করতে পারবো, আমার মতো করে একটা কাস্টম কালার প্লেট ক্রিয়েট করতে পারবো। সেটার জন্য রয়েছে যে কাস্টম, তো আমি এখানে অ্যাড করতে পারি, নাম দিব। ধরুন আমি একটা নাম দিচ্ছি থিম 1, এভাবে দিচ্ছি। তো তারপর আমি যেটা করতে পারি, একটা কালার সিলেক্ট করি। ফাইন, এখানে ডান দিলে ডান হয়ে যাবে। তো আমি যদি আরেকটা চাই কালার অ্যাড করতে, অ্যাড কালার, যে কালার প্লেট ক্রিয়েট করা, ঠিক আছে? অ্যাগেইন
আমি চাইলে এডিটও করতে পারবো, ওইটাতে সিলেক্ট করলে আবার এডিট মোডে চলে যায়। তো আবার ডান, এগেইন আমি আরেকটা দিচ্ছি, আমি আমার মতো করে জাস্ট দেখানোর জন্য দিচ্ছি। আবার প্লাস আইকনে দিলে আরেকটা অ্যাড হবে। তো রিমুভ করার জন্য আমি এখানে যাব, রিমুভ করে যে মাইনাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করলে রিমুভ কালার হয়ে যাবে। এগেইন এখানে যে রয়েছে কালার অপশন 3টা ডট, এখানে গিয়ে রিমুভ অল কালার করতে পারবেন। তো আমি কাস্টম কালার প্লেট করে নিলাম একটা, আমি ব্যাক করছি এখান থেকে। তো আমি এখান থেকে কালার প্লেট, আমাদের যে কাস্টম কালার প্লেট রয়েছে সেটা অ্যাড করতে চাই। তো এখান থেকে আসলে অ্যাড করা যাচ্ছে না। তো আমি যেটা করি, ব্রাউজ স্টাইলে গিয়ে এটা ডিফল্ট, ওকে, এখান থেকে ব্যাক করি, ডিফল্টে চলে যায়। তো কালার প্লেটগুলো মূলত কাজ করবে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, টেক্সট, লিঙ্ক, হেডিং এবং বাটনে। ওকে, এই যে বাটন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি এখান থেকে চাইলে যে কালার প্লেটটা করছি সেটা তো রইলই, তো এখান থেকে বাটনে চাইলে প্রাইমারি কালার, এই যে ব্যাকগ্রাউন্ড কালারে আমি চেঞ্জ করে দিচ্ছি হচ্ছে এটা পার্পল কালার, আর টেক্সট দিচ্ছে হচ্ছে হোয়াইট। দেখুন চেঞ্জ হয়ে গেল। তো এবার বাটনের জন্য, তারপরে হেডিংয়ের জন্য আমি কালার চুজ করে দিতে পারি, সেটা এখানে অ্যাড হবে, ডিফল্টভাবে অ্যাড হবে। তারপর হেডিং 1, হেডিং 2 স্পেসিফিকভাবে আমি কালারটা দিয়ে দিতে পারবো। টাইপোগ্রাফির বেলাও একই, আপনি হেডিং 2, হেডিং 6 এগুলো পাবেন। অল হচ্ছে ডিফল্ট হেডিং, এবং হেডিং 1-এর জন্য স্পেসিফিকভাবে দিতে চাইলে ওটা সিলেক্ট করে দিতে হবে, তাহলে সকল হেডিং 1-এর জন্য ওই কালারটা সে পেয়ে যাবে। এগেন লিঙ্কের জন্য এক, টেক্সটের জন্য সেম, ব্যাকগ্রাউন্ডের জন্য সেম। তো এই বিষয়গুলো আপনি দেখবেন। তো টাইপোগ্রাফি যেটা বললাম এটা একটু দেখে দিচ্ছি। হেডিং, এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, ঠিক আছে, কালারটা গেল। তারপর হচ্ছে লেআউটে গেলে আমি কন্টেন্ট একটা উইথ সেট করে দিতে পারবো, ম্যাক্স উইথ দিতে পারবো, আর কন্টেন্টের উইথ দিতে পারবো। ম্যাক্স উইথ যদি আমি 1600 করে দেই, ওইভাবে আসলে কাজ করবে। আর এখানে দিচ্ছি ধরুন 767। তো এইভাবে সে মিনিমাম উইথ ধরে কাজ করবে। তারপরে যদি চান পেজের টপে কিছু পেডিং দিতে, সেটা আপনি দিতে পারবেন। ধরুন আমি দিচ্ছি 120, তাহলে উপরে 120 নিয়ে নিল, বটমে 120, তাহলে বটমে 120 নিয়ে নেবে। আর প্রত্যেকটা ব্লকের জন্য স্পেসিংটা আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। ওকে, তো এই হচ্ছে লেআউটের বিষয়টা। তা আমি আবার চাইলে কিন্তু এখানে ক্লিক করে এই যে রিসেট অল দিতে পারবো, এবং ওয়াইড সাইজের রিসেট করতে পারবো, কন্টেন্ট সাইজে রিসেট করতে পারবো। কন্টেন্ট সাইজে দিলে যে রিসেট হয়ে গেল, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত আমাদের স্টাইল, টাইপোগ্রাফি, কালার এবং লেআউট, এবং ডিফল্ট প্রিডিফাইন যে প্রিসেটগুলো থাকে সেগুলো, এবং আমরা ব্লকের জন্য ডিফল্ট কাস্টম স্টাইলটা ক্রিয়েট করতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।